টাকা জমানোর 12টি গুরুত্বপূর্ণ টিপস আজকের ভিডিওতে শেয়ার করেছি। একদম সহজ উপায়ে কিভাবে টাকা জমানো শুরু করবেন। 50-30-20 এই ফর্মুলা অনুসরণ করে টাকা জমানো শুরু করুন। একদম অল্প করে টাকা জমানো শুরু করবেন আর দেখবেন বছর শেষে আপনি 50,000 টাকার মালিক হয়ে গিয়েছেন। কিভাবে সম্ভব? যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গী থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা রাখছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। টাকা জমানো আসলে একটা অভ্যাসের ব্যাপার। শুরুটা একটু কঠিন মনে হলেও সঠিক কিছু কৌশল বা টিপস যদি জানা থাকে তাহলে সেটা হবে আপনাদের জন্য একদম সহজ। আর বছর শেষে আপনি হবেন 1000 টাকার মালিক। টাকা জমানোর একদম সহজ উপায় নিয়ে আজকে 12টি টিপস আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। আশা করি আমার ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। টিপসগুলো শেয়ার করার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলি। অনেক প্রিয় আপুরাই কিন্তু অনেকবার আমার কমেন্টে লিখে গিয়েছেন, এই যে ছোট্ট যে হামল দিস্তা বলি আমরা, আপনারা কি বলেন জানি না, তো এটা কিন্তু উড়ন বলা হয়, আবার হামল দিস্তাও বলা হয়, স্টেনলেস স্টিলের। আসলে এক একজন এক একটা বলে। আমি ওটাতে করে তুলসী পাতা রস করেছি, একটু কালো জিরা আর তুলসী পাতা রস করে নিয়েছি, মধু দিয়ে বাচ্চাদের দিব, সেই সাথে কিন্তু আপনাদের ভাইয়াকেও দিয়ে থাকি, আবার মাঝে মাঝে আমিও খেয়ে নিই। ঠান্ডা কাশির জন্য অনেক উপকারী। তো সেই হামল দিস্তাটা কোথায় থেকে কিনেছি সেটা অনেক আপুরাই প্রশ্ন করেছিলেন। আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছিলাম। আসলে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিল। যাই হোক, আপুদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। হয়তোবা যদি আপুরা আজকেও ভিডিওটি দেখে থাকে তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছে। অপচয় রোধ করে সংসার খরচ কমিয়ে কিভাবে টাকা জমানো সম্ভব আর সেই টাকা দিয়ে নিজের ইচ্ছে পূরণ করা এবং সংসারের জিনিস করা সম্ভব সেটা নিয়ে আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম। অনেক প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। তাদের সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আজও আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট নতুন একটা ভিডিও তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। প্রিয় ইউটিউবার বন্ধুরা এবং আমার আপনজনরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে আমার পাশে আছেন, তাদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলি। এই যে আমি ভিডিওটা রেডি করেছি, ভয়েস দিয়েছি, আশেপাশে কিন্তু অনেক বেশি সাউন্ড। আসলে করার কিছু নেই, আমি একজন গৃহিণী। আমার সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে সব কিছু সামলিয়ে তারপর কিন্তু একটা ভিডিও রেডি করতে হয়। আর যখন ভয়েস দিই তখন হয়তোবা অনেক বেশি সমস্যা থাকে বা ঝামেলা থাকে, চারিদিকে সাউন্ড থাকে, কিন্তু আসলে করার কিছু থাকে না। যেহেতু আমি একদিন পর পর আপনাদের সাথে একটা করে ভিডিও আপলোড করি, সব সময় চেষ্টা করি টাইম মতো ভিডিওটি দেওয়ার জন্য। ভিডিওতে কথার মাঝে হয়তোবা অনেক ভুল ত্রুটি আছে, সেই সাথে আশেপাশের যে নয়েজগুলো, তো সেগুলো প্লিজ একটু সবাই স্কিপ করবেন এবং একটু ভালো দৃষ্টিতে দেখবেন। যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। টাকা জমানোর সবচেয়ে সহজ এবং জনপ্রিয় নিয়ম হলো 50-30-20 ফর্মুলা। আপনার প্রতি মাসের আয়কে এভাবে ভাগ করে নিতে পারেন, তাহলে দেখবেন টাকা জমানো আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। 50% ধরে নেবেন আপনাদের একদমই প্রয়োজন। যেমন ধরুন বাড়ি ভাড়া দেওয়া, সেই সাথে বাজার খরচ করা, ইউটিলিটি বিল এবং পড়ালেখার খরচ। এগুলো খরচ কিন্তু একদমই বাধ্যতামূলক, যেটা আমাদের মাস গেলে করতেই হবে। আর 30% হচ্ছে আপনাদের ইচ্ছাগুলো কেমন? এই যে ধরুন রেস্টুরেন্টে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া এবং সেই সাথে শপিং করা। আর 20% হচ্ছে সঞ্চয়। এই টাকাটা আপনার সাথে আলাদা করে জমানোর জন্য। আপনারা অবশ্যই এটা আলাদা করে জমানোর জন্য রেখে দিতে পারেন। তো 50% যদি আপনাদের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে ব্যয় হয়, 30% ধরুন আপনাদের ইচ্ছা, তো সেই ইচ্ছাগুলো কমিয়ে কিন্তু সেখান থেকেও আপনারা চাইলে টাকা জমাতে পারেন।
আর 20% রাখবেন সঞ্চয়ের জন্য। এভাবে একদম সহজ পদ্ধতিতে টাকা জমানো শুরু করুন। টাকা সঞ্চয়ের 2 নাম্বার যে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে সেটা হচ্ছে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখান থেকে কিছু টাকা সরিয়ে রাখা। তো আপনারা যখন বেতন পাবেন মাস শেষে তখনই কিন্তু সঞ্চয়ের জন্য কিছু টাকা সরিয়ে রাখতে পারেন। 3 নাম্বার হচ্ছে ছোট ছোট খরচে নজর দিন। অবশ্যই একদম ছোট থেকে ছোট খরচগুলো আপনারা লিখে রাখার অভ্যাস গড়ে তুলুন এবং সেখান থেকে 10 টাকা 20 টাকা করে সরিয়ে রাখার চেষ্টা করুন। 4 নাম্বার টিপস হচ্ছে আমরা কিন্তু সবাই কম বেশি মোবাইল ফোন ইউজ করি। তো দেখা যাচ্ছে যে ফেসবুক যখন চালাই বা ইউটিউব চালাই, অনেক সময় কি আমাদের সামনে যখন অনলাইনে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো আসে তখন কিনতে ইচ্ছে করে। সেই অভ্যাসগুলো বন্ধ রাখুন। আর সেই সাথে 5 নম্বর যে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে সেটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া। বিকেলের নাস্তা ঘরে তৈরি করার অভ্যাস গড়ে তুলুন। 6 নম্বরে যে টিপসটি সেটা হচ্ছে মাসের বাজার করবেন এবং সেখান থেকে সম্ভব হলে 500 টাকা সরিয়ে রাখবেন এবং মাসিক বাজার থেকে 500 টাকা সরিয়ে জমিয়ে ফেলবেন। 7 নম্বরে যে অভ্যাসটা গড়ে তুলতে হবে সেটা হচ্ছে আয় থেকে আগে সঞ্চয় সরিয়ে রাখা। যে টাকা আয় হবে সেখান থেকে কিছুটা হলেও সঞ্চয়ের জন্য সরিয়ে রাখুন। টাকা জমানোর 8 নাম্বার যে গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে ছোট ছোট অঙ্কে টাকা জমানো শুরু করুন। 10 টাকা 20 টাকা 50 টাকা যখন যেমন হবে সে টাকাটা জমিয়ে রাখুন। 9 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করি, সেটা অবশ্যই বন্ধ রাখতে হবে। কেনাকাটা করার আগে চিন্তা করতে হবে যে আসলে সেটা খুব বেশি প্রয়োজন কিনা। যদি প্রয়োজন না হয় সেটা থেকে বিরত থাকতে হবে এবং সেই টাকাটা জমিয়ে রাখতে হবে। 10 নম্বরে যে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হচ্ছে বাজার খরচ থেকে টাকা জমানো। এর আগেও কিন্তু আমার ভিডিওতে শেয়ার করেছিলাম, যেখানে অফার থাকবে সেই সুযোগটা আপনাদের নিতে হবে। অফারে কেনাকাটা করলে কিন্তু অনেক বেশি সাশ্রয়ী হয়। আর দেখবেন যে মাসের বাজার হোক বা হচ্ছে সাপ্তাহিক বাজার হোক, যখন আপনারা অফারে কেনাকাটা করবেন সেই টাকাটা কিন্তু আলাদাভাবে সরিয়ে রেখে জমাতে পারবেন। একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি, এরকম সুপার শপে কিন্তু ফ্রি অফারে অনেক কেনাকাটা করা যায়। 11 নম্বরে যে গুরুত্বপূর্ণ টিপস, এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা গৃহিণীকে অনেক বেশি সচেতন হতে হবে। অপচয় রোধ করে সেখান থেকে সংসার খরচ কমিয়ে টাকা জমানো। এর আগেও কিন্তু আমি বলেছিলাম, আবারও বলছি, টাকা জমাতে চাইলে অবশ্যই অপচয় রোধ করতে হবে। প্রতিদিন 10 টাকা 20 টাকা 50 টাকা করে টাকা জমানোর অভ্যাস গড়ে তুলুন। তবে আমি যে টাকা জমাচ্ছি এটা আসলে 10 টাকা 20 টাকা করে রেখে দিলে ব্যাংকটা খুব দ্রুত ভরে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু আমি মোটা অঙ্কের একটা টাকা জমিয়ে রাখি। এটা মাসের শেষে কিংবা মাসের শুরুতে আপনাদের ভাইয়া আমাকে দিয়ে থাকেন। সম্ভব হলে দেখা যাচ্ছে যে প্রতি শুক্রবারেও আমাকে 500 টাকা করে দিয়ে থাকেন। তো যাই হোক, যে মাসে যেমনটা হয় আর কি জমিয়ে রাখছি। মহান আল্লাহ যদি আমাদের এই মহৎ উদ্দেশ্য পূরণ করেন আর কি। তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো জানেনই যে আমি হজে যাওয়ার জন্য এইভাবে টাকা জমিয়ে রাখছি। তো বাকিটা মহান আল্লাহর ইচ্ছে, আর আমার সন্তানদের খুব বেশি ইচ্ছে আল্লাহর কাছে চাওয়া, সেই সাথে আমারও কিন্তু খুব বেশি ইচ্ছে আছে। তো এই মহৎ উদ্দেশ্যের কারণে যে টাকা জমিয়ে রাখছি সেটা মহান আল্লাহ যেন কবুল করেন, আমিন। 12 নম্বর গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে খাবারের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস এবং পানির অপচয় রোধ করে সেখান থেকেও কিন্তু আপনারা টাকা জমাতে পারেন। অপচয় যখন রোধ হবে সেখান থেকে কিছুটা টাকা সেভ করতে পারবেন, আর সে টাকাটা আপনারা জমিয়ে রাখতে পারেন। আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন, সেই সাথে আঙ্কেল আন্টি এবং আমার প্রিয় ইউটিউবার বন্ধুরা এবং অনেক নীরব দর্শক আছেন যারা হয়তোবা লাইক কমেন্ট কোনোটাই করেননি কিন্তু আমার ভিডিওটি দেখেছেন। তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল।
আমার নীরব দর্শক যারা আছেন তারা চাইলে কিন্তু একটা কমেন্ট করতে পারেন। তবে গতকাল আমার একটা ভিডিওতে কমেন্ট পেয়েছিলাম, এক ভাইয়া কমেন্ট করেছে, আপু আজ প্রথম আপনার ভিডিও দেখলাম। তো সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, সেটাও লিখেছে। যদি সে আজ আমার ভিডিওটি দেখে থাকে তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইচে কিচেন, নিপাস নিউ জার্নি, সাথী কুকিং অ্যান্ড ব্লগ, হ্যাপি ফ্যামিলি, এই আপুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর কমেন্ট রাখার জন্য। সেই সাথে সুমি ডেইলি লাইফস্টাইল, মনিরা ব্লগ কিচেন, মরিয়ম লাইফস্টাইল, আরও অনেক আপুরাই আছেন অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। সকল আপুদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।